কি নাম আপনার? আমার নাম সৌম্যজ্যোতি চক্রবর্তী। আচ্ছা, ইন্টারভিউয়ের এক্সপিরিয়েন্সটা একটু আমাদের সঙ্গে শেয়ার করুন। যারা আছেন ওনারা খুব সহযোগিতা করছেন এবং আমার কি সাবজেক্ট সেখানে জিজ্ঞেস করলো। সেই সাবজেক্টের আমার সাবজেক্ট ছিল জুওলজি। সেখানে জুওলজিতে ডিসেকশন রয়েছে, মানে ব্যবচ্ছেদ আর কি। সেই ব্যবচ্ছেদে কোনটা বাচ্চাদের জন্য ক্ষতিকর হতে পারে সেই বিষয়ে প্রশ্ন করলো। এছাড়া ওরা আমাকে বাংলার সহজ পাঠ থেকে হাট কবিতা বের করে পড়াতে বললো। এছাড়া জিজ্ঞেস করেছে লেস দেন অ্যান্ড গেটার দেন যে চিহ্নটা রয়েছে এটা বাচ্চাদেরকে কী করে বোঝাবেন। আর কোনো কোশ্চেন? আমাকে জিজ্ঞেস করলো বাংলার যে 6টা ঋতু রয়েছে সেই 6টা ঋতুর ইংরাজি নাম বলতে, এবং ইংরাজির একটা সেন্টেন্স বলতে বললো এবং সেই সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ করে বলতে বললো। আর কিছু মনে পড়ছে না, এগুলোই, এই বাজার কিছু ধরে। কত নাম্বার টেবিল আপনার? আমার 7 নম্বর টেবিল। 7 নম্বর। ওভারঅল এক্সপিরিয়েন্সটা কেমন? এক্সপিরিয়েন্স ভালো, বেশ ভালো। ঠিক আছে, অল দ্য বেস্ট। আমার নাম সোমা কর্মকার। আচ্ছা, ইন্টারভিউয়ের এক্সপিরিয়েন্সটা একটু আমাদের সঙ্গে শেয়ার করুন। ইন্টারভিউর এক্সপিরিয়েন্স বলতে খুব ভালো, ওনারা ভীষণ কোঅপারেটিভ। মানে এখানে কোয়েশ্চেনের বিষয়টা হচ্ছে যে ওনারা ওনাদের ইচ্ছা মতন ধরছে, এবং ডেমোটাও কিন্তু ওনাদের ইচ্ছা মতো, ওনারা যা বলছেন সেই অনুযায়ী ডেমোটা দিতে হচ্ছে। আচ্ছা, আর বাকি কি বলবো, বাকি সবই ঠিকই আছে, ভীষণ কোঅপারেটিভ। ভেতরের প্রত্যেকটা মানুষ, কাগজ ভেরিফিকেশন থেকে শুরু করে ওখানকার যারা ভেতরের এক্সপার্টরা রয়েছেন সবাই খুব ভালো। কি কি কোশ্চেন আপনাকে জিজ্ঞেস করেছিল? আমাকে যেহেতু আমার ইতিহাস ছিল, প্রথমেই আমাকে ইতিহাস থেকে একটা ডেমো দিতে বলা হলো। তো সেটা দেওয়ার পরে তারপরে আমাকে জিজ্ঞেস করা হলো যে শরৎচন্দ্রের কি পড়েছেন আপনি, শরৎচন্দ্রের উপন্যাস বা গল্প কি পড়েছেন। তো যখন উপন্যাসের নাম বললাম, তো তখন সেই উপন্যাসটা শরৎচন্দ্র যে লিখেছেন সেটাকে ইংলিশে ট্রান্সলেট করতে বলল, যে এই কথাটা আপনি ইংরেজিতে ট্রান্সলেট করুন। এটা ছিল। আর হ্যাঁ, আরেকটা কোশ্চেন সিচুয়েশনাল বেসড ছিল, সেটা হচ্ছে যে যদি ধরুন এরকম হয় যে আপনি ক্লাসে গেলেন, প্রথম দিকে যেরকম ছিল যে প্রচুর ছাত্রছাত্রী ক্লাসে আছে, কিন্তু কিছুদিন পর দেখা গেল যে ছাত্রছাত্রী কমে গেল, তো সেই ক্ষেত্রে আপনি কি কারণ অনুসন্ধান করবেন বা আপনি কি স্টেপ নেবেন, এটা একটা কোশ্চেন ছিল। এই তো এরকমই, মোটামুটি এরকমই ছিল। ঠিক আছে, ধন্যবাদ ম্যাডাম। কি নাম আপনার? আমার নাম ফিরদৌসি মঞ্জিরা। আচ্ছা, ইন্টারভিউয়ের এক্সপিরিয়েন্সটা একটু আমাদের সঙ্গে শেয়ার হ্যাঁ, করুন। এক্সপিরিয়েন্স তো মোটামুটি ভালোই আছে, খুব যে ভালো বলবো এরকমটা না, আবার খুব খারাপ তাও না, মোটামুটি হয়েছে। কি কি কোশ্চেন করেছেন? কোশ্চেন প্রথমে করেছে যে আমাকে করেছে জেন্ডার নিয়ে পড়াতে। তো আমি জেন্ডার নিয়ে ওটা ডেমো ক্লাস দিই। তারপরে ওখান থেকে আমাকে ধরেছে যে জোয়ার ভাটা সম্পর্কে কিছু বলুন। তারপর জোয়ার ভাটা সম্পর্কে কিছুটা বললাম। তারপরে বললো যে বায়ুর মধ্যে যে অক্সিজেনের লেভেল আছে সেগুলো কত পার্সেন্ট, কী কী পার্সেন্ট আছে প্রত্যেকটা ধরলো। তারপরে আমাকে জিজ্ঞেস করলো যে বাচ্চারা যদি কোনো সময় দুষ্টুমি করে, তুমি একটা ক্লাস নিচ্ছ, সেখানে যদি কখনো দুষ্টুমি করে মনোযোগ না থাকে, তাহলে তুমি তাকে কি করে মনোযোগকে নিয়ে আসতে পারো, ক্লাসটাকে তার জন্য কি করে ক্লাসটাকে আকর্ষণীয় করে তুলতে পারো, সেটা বিষয়ে একটু বললাম। তারপরে আমাকে আরেকটা কি যেন একটা SDG এরকম একটা কিছু ধরলো, সেটা ওই মোমেন্টটা আমার একটু মনে পড়ছিল না, তো এতটুকুই ছিল আমার। আচ্ছা, ডেমোর বিষয়টা কি ছিল? ডেমোর বিষয়টা ছিল ইংলিশ থেকে ধরেছে আমাকে, আমার সাবজেক্ট বাংলা কিন্তু আমাকে ধরেছে ইংলিশ থেকে। তো আমাকে বলেছে ওই জেন্ডার নিয়ে পড়াতে। আচ্ছা, জেন্ডারটাই দিল। হ্যাঁ, হ্যাঁ। আর ওভারঅল আপনার কেমন লেগেছে? ওভারঅল ভালো লেগেছে, খুব ভালোভাবেই আমাকে কথা বলেছে, কিন্তু ওই একটা পারলাম না, ওটা নিয়ে আমার একটু টেনশন আর কি। তো মোটামুটি হয়েছে। ঠিক আছে, ধন্যবাদ ম্যাডাম। আপনার? সঞ্জয় বর্মন। আচ্ছা, ইন্টারভিউ কেমন হলো একটু বলুন। ইন্টারভিউ হচ্ছে মোটামুটি ভালোই হচ্ছে। ওনারা ওই বই দিয়েছিল আমাকে, যখন শুনলো যে আমি ইংলিশে পোস্ট গ্রাজুয়েট, তো ওই ইংলিশ বইটাই দিয়েছিল আর কি, ক্লাস 3-র। আচ্ছা, ওখান থেকে এই একটা পড়া ছিল, ওটাকে পড়তে বললো, ওটাই পড়াই দেখালাম, ওটাই আমার ডেমো আর কি। আর সহজ পাঠ থেকে 2টা কোশ্চেন করেছে, এইটুকুই। সহজ পাঠটা কার লেখা, আর ওটাতে তোমার হচ্ছে ছবিগুলো কীরকম আছে। আর কোনো কোশ্চেন? এই কয়েকটাই, মানে বইটা পড়াটা পুরো চ্যাপ্টারটা পড়িয়েছে, তো ওখানেই অনেকটা টাইম গেছে। পুরো পড়াটা ইংলিশটা পড়ে আবার মানেটা ট্রান্সলেট করতে হয়েছে। আচ্ছা, যেহেতু শুনেছে আমি ইংলিশের, তো ওই জন্য ওই ইংলিশ পড়াটাই আমার দ্বারা শুনেছে পুরোটা। এইটুকুই অনেকটা সময়। হ্যাঁ, তাতে মোটামুটি আমাকে ভালো অনেকক্ষণ টাইম দিয়েছে। আমি মানে পড়াটা শেষ হয়েছে জন্যই শেষ হলো, নাহলে আরও লাইন থাকলে আরও চলতো। এইভাবেই করেছি আর কি। আচ্ছা, কত নাম্বার টেবিলে ছিল আপনার? 3 নম্বর টেবিল। 3 নাম্বার। ঠিক আছে।